আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মনিস কুকিং আর্টে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মজার রেসিপি, আর সেটি হচ্ছে বিফ বিরিয়ানি রেসিপি। এই রেসিপিটা করার জন্য আমি এখানে 2 কাপ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি। এখন আমি পানি দিয়ে চালটা ভিজিয়ে রাখবো 45 মিনিটের মতো। তারপরে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এতে করে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। এখানে আমি 1 কেজি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়েছি। এগুলো আমি তেহারির মাংসের মতো করে কেটে নিয়েছি। এবার আমি বিরিয়ানির মাংসটা তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়েছি। তারপর সেখানে দিব 1/3 কাপ সরিষার তেল। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলও দিতে পারেন। এরপর দিব 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 3টা ছোট এলাচ আর 1/4 চা চামচ শাহি জিরা। এবার সবগুলো মশলা তেলের মধ্যে কয়েক সেকেন্ড ভেজে নিব। এতে করে তেলের মধ্যে মশলার খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। এরপর এখানে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচিগুলোকে একটু সফট করে ভেজে নিব। তারপর এখানে দিব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আমি আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এগুলো ভেজে নিব। তারপর এখানে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। এতে করে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর হবে। এরপর দিব 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া। যদিও এই মশলাগুলো বিরিয়ানি মশলার সাথে আছে, তারপর এগুলো একটু দিলে বিরিয়ানির টেস্টটা ভালো আসে। এবার দিব 1.5 টেবিল চামচ বিরিয়ানি মশলা। প্রতি 1 কেজি গরুর কিংবা খাসির মাংসের জন্য 1.5 টেবিল চামচ বিরিয়ানি মশলা দিতে হয়। এই বিরিয়ানি মশলাটা আমার বাসায় বানানো। এর একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এরপর দিব 1.5 চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর এখানে মাংসগুলো দিয়ে দিব আর দিব 14-15টা কাঁচামরিচ। মরিচগুলো আমি এভাবে ভেঙে দিব। তারপর মশলাগুলো মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা থেকে কিছুটা পানি বেরিয়েছে। এবার আমি মাংসটা একটু নেড়েচেড়ে দিব। তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। এর মাঝে আমি ঢাকনা খুলে মাংসটা কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এবার আমি আর ঢাকনা দিব না, মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। কারণ মাংসটা কষানো যত ভালো হবে, খাবারটা খেতে ততই সুস্বাদু হবে। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা পুরোপুরি সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো গরম পানি দিব। কি পরিমাণ পানি দিতে হবে সেটা নির্ভর করবে মাংসের ধরনের উপর। এখানে ঠান্ডা পানি না দেওয়াই ভালো, কারণ ঠান্ডা পানি দিলে কুকিং প্রসেসটা স্লো হয়ে যাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে এসেছি 45 মিনিট পর। আপনারা দেখতে পাচ্ছেন মাংসের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে। এখন আমি মাংসের পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত মাংসটা ভালো করে কষিয়ে নেব। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি তেল মশলা ছাড়িয়ে শুধু মাংসগুলো তুলে নেব। আমি সবগুলো মাংস তুলে নিয়েছি। এবার আমি আগে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা 10 মিনিট আগে ভালো করে ধুয়ে একটা স্ট্রেইনারে পানি ছাড়িয়ে নিয়েছি। সেটা এখানে দিয়ে দিব। তারপর তেল মশলার সাথে চালগুলোকে ভালো করে ভেজে নিব। এতে করে বিরিয়ানিটা অনেক ঝরঝরে হবে। আমি 5-6 মিনিট ধরে চালটা ভেজে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন চালের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে।
এবার আমি এখানে দিব 3 কাপ গরম পানি ও 1 কাপ দুধ। যেহেতু আমি 2 কাপ চাল নিয়েছি, তাই আমি এখানে 3 কাপ পানি ও 1 কাপ দুধ দিয়েছি। আপনারা দুধ না দিতে চাইলে চালের ডাবল পানি দিয়েও এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন, তবে দুধ দিলে বিরিয়ানির টেস্ট ভালো আসে। এরপর দিব 8-10টা কাঁচামরিচ, কিছু কিশমিশ ও বাদাম আর 1 চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিব। ফিরে এসেছি 5 মিনিট পর। পানি আর চাল সমান সমান হয়ে গিয়েছে। এখন আমি রান্না করা মাংসটা এখানে দিয়ে দিব। তারপর চালের সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর এটা সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এ সময় চুলার তাপটা একেবারে লো করে দিব। ফিরে এসেছি 10 মিনিট পর। এবার আমি বিরিয়ানিটা ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তারপর সমান করে দিব। এরপর এখানে দিব 1 চা চামচ ঘি, 1 চা চামচ চিনি, 1 চা চামচ গোলাপ জল ও 1 চা চামচ কেওড়া জল। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। তারপর চালগুলো সমান করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিট। এ সময় আমি চুলাটা বন্ধ করে দিয়ে বিরিয়ানিটা দমে রাখবো। এতে করে চালটা পারফেক্টলি সিদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানিটাও সেট হয়ে যাবে। ফিরে এসেছি 15 মিনিট পর। আমার বিরিয়ানিটা প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা কত সুন্দর ঝরঝরে হয়েছে। এখন আমি এটা গরম গরম পরিবেশন করব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাও ফলো করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।